আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সুস্থ থাকুন এবং সমাজকে সুস্থ রাখুন, এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের সম্মুখে আসা। প্রিয় দর্শক, আপনারা প্রায় মানুষই বলেন যে আমার ব্যথা ভালো হচ্ছে না, আমার এখানে ব্যথা, সেখানে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা এবং প্রতিনিয়ত মাথায় যন্ত্রণা, এই ধরনের কথাগুলো বলেন। তাই আপনাদের ওই ব্যথার সম্পর্ক নিয়ে আমি বলছি। আপনারা যে ব্যথার কথা বলেন, সেই ব্যথাটি আদৌ আপনাদের যে রোগ এটা নয়। ব্যথা হচ্ছে একটি রোগের লক্ষণ। যার ব্যথা আছে সেই প্রকৃত মানুষ, যে ব্যথা অনুভূতি করতে পারে সেই প্রকৃত মানুষ। আর ব্যথা অনুভূতি যে করতে পারে না সে মানুষ নয়, কারণ হচ্ছে সে পাগল। আর ব্যথা মানুষকে ডাক্তারের কাছেই পৌঁছে দেয়। ডাক্তারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার ব্যথায় আপনাকে ডাক্তারের কাছে পৌঁছাবে। কারণ হচ্ছে কোনো জায়গায় আপনার প্রদাহ সৃষ্টি যখন হবে তখন আপনি এই ব্যথা অনুভূতি করবেন। তো ডাক্তারের কাছে গিয়ে বলেন যে ডাক্তারবাবু, আমার ব্যথা হচ্ছে, এই ব্যথার জন্য আমি নড়তে পারছি না, আমার পা নড়ানোর মতন ক্ষমতা নেই। আমি সেই সব বাবজিদেরকে, ভাইদেরকে বলছি যারা মধ্যবয়সী মানুষ, যারা 40 থেকে 50 বছরের ঊর্ধ্বের মানুষ, তাদেরকে বলছি আপনারা আপনাদের লাইফস্টাইলকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আপনাদের যে প্রদাহ সৃষ্টি হচ্ছে সেই প্রদাহকে, কী কারণ থেকে প্রদাহ সৃষ্টি হচ্ছে সেই প্রদাহকে ধরতে হবে। সেই প্রদাহকে যদি আপনি না ধরা জানেন, তাহলে পরে না ধরা শেখেন, তাহলে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না। তাই আপনাকে শরীরের প্রদাহ হচ্ছে, কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, সেই বিষয়টিকে যদি না ধরতে পারেন তাহলে হবে না। কারণ হচ্ছে এখানে প্রদাহ সৃষ্টিকারী একমাত্রই দায়ী হচ্ছে চিনি। হয়তো আপনারা বলবেন যে আমরা তো চিনি খাইনি, আমি কখনোই একটা মিষ্টিও খাইনি, একটা চিনিও খাইনি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি আপনারা চিনি খান না এটা ঠিক, কিন্তু আপনারা যেমন চিনি ডাইরেক্ট খান না, কিন্তু ইনডাইরেক্ট চিনি খাচ্ছেন। ইনডাইরেক্ট চিনি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভাতে থাকা যে চিনি, রুটিতে থাকা যে চিনি, ফলে থাকা যে চিনি, আপনার ছোলাতে থাকা যে চিনি, ময়দাতে থাকা যে চিনি, সেই চিনিগুলো খাচ্ছেন। সেই চিনি থেকেই আপনার শরীরের প্রদাহ সৃষ্টি হবে। আপনি কখনোই ভাবতে পারছেন না যে আমি ওই চিনিটাকে আমি দূর করব। আপনি চিনি ছাড়বেন না, আপনাকে ব্যথাও ছাড়বে না। আপনি যদি চিনি ছাড়তে পারেন তাহলে আপনাকে ব্যথাতে ছাড়তে পারবে। তাই আমি আপনাদের সম্মুখে আমি এই ব্যথার বিষয় নিয়ে আমি যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর একবার দেখবেন ভাত, রুটি এবং চিনিকে ছেড়ে। তো ভাত খাবো না তো কী খাবো? ভাত না খেলে অনেক কিছু খেয়ে বেঁচে থাকা যায়। সেই টিপসগুলো আপনাদেরকে আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা আগামী ভিডিওতে দেখবেন কোন কোন খাবার খেয়ে সুস্থ থাকা যায়। দেখুন, আমি তো আজ মোটামুটি বছর দেড়েক মতো আমি কোনো ভাত খাইনি, রুটি খাইনি। তবে আমি কী করে বেঁচে আছি? আমি একটা মানুষ বেঁচে থাকতে গেলে অতিরিক্ত পরিমাণে খাবার প্রয়োজন নেই। হ্যাঁ, খাবার খেতে গেলে বেশি যেমন প্রয়োজন নেই, বেঁচে থাকতে গেলে খাবারের যেমন প্রয়োজন নেই, তেমনি এই সমাজে বাঁচতে গেলে পরে বেশি পয়সারও প্রয়োজন নেই। যেমন বেশি টাকা উপার্জন যদি করেন, বেশি টাকা যদি আপনি পাহাড় তৈরি করে ফেলেন, তাহলে আপনাকে গুণাগার হতে হবে। সেই গুণাগারের হাত থেকে বাঁচতে যেমন আপনি টাকাকে হালাল করতে যান, সেই হালাল যে টাকাটা করতে যান সেটাকে আপনি জাকাত দেন, ওষুধ দেন। সেরকম আপনার শরীরের যখন মেদ তৈরি হয়ে যাবে, আপনার শরীরে যখন প্রদাহ সৃষ্টি হয়ে যাবে, তখন আপনাকে এই শরীরের জাকাত দিতে হবে, শরীরকে খাটতে হবে, শরীরকে এগিয়ে দেবে, আর ভালো ভালো খাবার খেতে হবে আপনাকে, তবেই আপনি সুস্থ থাকবেন। আজ আমরা কি করি? আমরা দুধ বিক্রি করে ঘোল কিনে খাই। আমাদের সমাজে এরকম প্রচলন সৃষ্টি হয়ে গেছে, আমরা দুধ বিক্রি করে ঘোল কিনে খাই। দেখুন, আমরা যেটা আমাদের আসল জিনিস, সেই জিনিসটাকে আমরা খাইনি, সেই জিনিসটাকে বাদ দিয়ে আমরা অন্য একটি জিনিস খেতে যাচ্ছি। তাই দেখেন, আমার বাড়িতে, আপনার বাড়িতে যে সবজি তৈরি করি আমরা, সেই সবজি কিন্তু আমরা খাই না। সেই সবজি বিক্রি করে আমরা মূলত পোলট্রির মাংস এবং ছেলেদেরকে কুরকুরি,
প্রসেস ফুড ফাস্টফুড এইগুলো, এক কথায় প্রসেস ফুড ফাস্টফুড এইগুলো খাওয়াতে আমরা ব্যতিব্যস্ত। আমাদের ছেলেকে মায়েদেরকে দিয়ে দুধ খাওয়াইনি বা গরুর ভালো দুধ তাজা দুধ খাওয়াইনি, কিন্তু আমরা যে পেস্টিসাইড করা কেমিক্যাল যুক্ত যে দুধ পাওয়া যায় অনেক রকম, যেমন সেরালাক পাওয়া যায়, ল্যাকটোজিন পাওয়া যায়, এই ধরনের দুধগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ছেলেদেরকে খাওয়াই, আমাদের বাচ্চাদেরকে খাওয়াই। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাই আমি আপনাদের সম্মুখে এই মেসেজটি পৌঁছানোর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।